হচ্ছেটা কি? এক্ষুনি তো সব পড়ে যেত। এত ছুটোছুটি করার কি আছে তোমার? আর আমি তো বুঝতেও পারি না এই বাড়িতে হঠাৎ জন্মাষ্টমী করার কি প্রয়োজন পড়লো। আমার বন্ধুদের জন্য এই বাড়িতে জন্মাষ্টমী পালন হবে। প্রত্যেক বাড়িতে ওদের বস্তিতে জন্মাষ্টমী উৎসব পালন হতো। ওদের বস্তি পুড়িয়ে দিয়েছে বলে ওদের সবার মন খারাপ, তাই আমি ওদেরকে ডেকেছি। ঠিক করেছি না ঠাম? ঠিক ভুলের আমি কি জানি, আমার তো এ বাড়িতে কেউ মতামত নেয় না কোনো ব্যাপারে, তাই না? তারা দেখ তো মা, সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, সাজানোটা তোর পছন্দ হয়েছে তো? আচ্ছা একটা কাজ কর, এই কুচো ফুলগুলো দিয়ে এইখানটা একটু সাজিয়ে দে, কেমন? এদিকে 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 সাজা মা। আজ গোপালের পছন্দের সব রকম পদ হয়েছে, বুঝলি? মালপোয়াও হয়েছে। এই যে এইগুলো দিয়েও সাজানো হবে, কি যে ভালো লাগবে চারিদিকটা, বল তারা? খুব সুন্দর লাগবে। এই চিকু আকাশ, চ চ, এই বাপরে, সাজাতে হবে এগুলো, চ চ চ। তোরা এসে গেছিস? তোদের কথাই তো ভাবছিলাম। এবার দেখ দেখি সুন্দর করে সাজানো হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে একটা জিনিস বাদ পড়ে গেছে। আবার কি বাদ পড়লো রে? আমাদের গৌরী তো কোনো কিছু ত্রুটি রাখিনি। আচ্ছা কি বাদ পড়েছে সেটা তো বল, আমরা না হয় সেসবের ব্যবস্থা করব। জন্মাষ্টমীর দিন তো আমরা নানা রকম সাজি, তোমরা তো কেউ সাজোনি। রে ও এই ব্যাপার, দাঁড়া পলা দিদি, এসো তো আমার সাথে, দাঁড়া। আয় আমার সাথে আয়, দেখ মা কি সুন্দর সাজিয়েছে। আয় আয়, এই দেখ। কই দেখি সবাই, এদিকে আয় তো। এসো এসো সবাই, চলে এসো। দেখো দেখো তাড়াতাড়ি চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। মাসি, তারাকে কৃষ্ণ সাজাও না গো, ওকে কৃষ্ণ সাজালে বেশ লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তারা যদি কৃষ্ণ সাজে তাহলে মাসিকে যশোদা সাজতে হবে। না 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 না, এসবের মধ্যে আমি নেই, আমি তোদের সাজিয়ে দেবো, আমাকে টানিস না বাবা। নাও সামলাও এবার, তুমি যশোদা না সাজলে এরা তোমায় ছাড়বে ভেবেছো? আচ্ছা ঠিক আছে গৌরী, সাজোই না যশোদা, ক্ষতি কি বলো তো? সাজলে ভালোই লাগবে, একটু মজা হবে বরং। এই গৌরী তুমি আর না করো না তো। আচ্ছা ঠিক আছে আমি সাজবো, কিন্তু আগে তোদের সাজিয়ে দিই, তারপর আমি সাজবো। কেন কেন সাজবো না? সাজলে দোষ কি? তুই কিচ্ছু জানিস না। কেউ আবার জন্মাষ্টমীর দিনে কংস সাজে নাকি? জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণর কারাগারের জন্ম, তারপর ঝড়ঝড়ের রাতে তাকে কারাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার গল্প। আরে বোকা, আজকে কংস রাজার কোনো ভূমিকা নেই। সব গল্পেই তো ভিলেন থাকতে হয়। হিরো যদি সবাই সাজে তাহলে ভিলেনটা কি হবে? পদার্থের দল একদম। শৈলমা, আমরা বুঝতে পারছি না আপনি ঠিক কি চাইছেন। আরে বাবা, এই সমস্ত রং, এইসব পোশাক পরে কেউ ভোটের প্রচারে যায় নাকি কখনো? আলাদা পোশাক হয়, যাকে বলে নির্বাচনী প্রচারের পোশাক, বুঝতে পেরেছো? আমি যা যা বলছি ভালো করে শুনে সেই সমস্ত জোগাড় করে নিয়ে এসো। বাহ, বেশ বেশ, এই পোশাকেই আমি আমার ভোটের প্রচারে বেরোবো। বাহ কি সুন্দর লাগছে তারাকে। কি বাবা গৌরী, তুমি এখনো তৈরি হওনি কেন? না না, আমি আবার কি সাজবো বলো তো? তুমি না যশোদা মা, তোমাকে তো সাজতেই হবে। যাও না মা, সেজে এসো। তুমি না এলে যে আমাদের প্রোগ্রামে শুরু হবে না বৌদি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও, আমরা সবাই এখানে আছি, যাও। আচ্ছা যাচ্ছি।
আরে অনুষ্ঠান শুরু হয়নি তো? না, শুরু হয়নি। তাহলে আমি ঠিক সময় চলে এসেছি। ব্যাস দেবু এসে গেছে। দেবু ছাড়া না কোনো অনুষ্ঠান জমেই না। তুমি এটা সত্যি কথা একদম কিন্তু। ঠিক কথা বলেছো মা। কিন্তু দেখো দাদা ভাইটাই আজকের দিনে হসপিটালে চলে যাবে। আরে তোর দাদাভাই তো বেরসিক, আমি কি আর ওর মতন বেরসিক নাকি? বাড়িতে কোনো পুজো আচ্ছা হলে, অনুষ্ঠান হলেই শুধু হসপিটাল হসপিটাল হসপিটাল। আমি এসে গেছি তো, এবার আমরা সবাই মিলে এনজয় করব। ওটা আমার ব্যাগ। আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার ব্যাগটা দিচ্ছি। আজ হসপিটালে সেরকম কোনো চাপ নেই, কোনো ওটিও নেই। আজকে হসপিটাল যাওয়াটা কাটিয়ে দিলে হয় না? আমি জানি আজ বাড়িতে পুজো, তোমার এসব ভালো লাগে না। আর এখন তো আমাকেও ভালো লাগে না। বাড়ি থেকে পালাতে পারলে বাঁচো। আচ্ছা, আমার সাথে থাকতে কি একটুও ইচ্ছে করছে না? আমি তো তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না গৌরী। এই যে যশোদা মা, সেই ছেলেটা এখানেও? আপনার কৃষ্ণকে তো সামলানো যাচ্ছে না, চলুন আপনি। হ্যাঁ, যাচ্ছি। দেখো গৌরী, এসব পুজো অনুষ্ঠান ঠাকুর এসব নিয়ে তো আমার থাকলে চলবে না। আমার হসপিটাল আছে, এসব তোমার কাজ, তুমি এসব নিয়ে থাকো। ডাক্তারবাবু, কি গো ও শ্রীকৃষ্ণ, তোমার যশোদা মা কই? ও যশোদা মা, একটা গান ধরো না কৃষ্ণকে নিয়ে, মা যশোদা যেরকম গাইতো। হ্যাঁ গৌরী, তুই একটা গান কর, তোর গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হোক।
কত স্বাদ আশা গেল ঝরিয়া। আমি আজ শৈল মা নই, আমি আজ আপনাদেরই মেয়ে, আপনাদেরই একজন, শুধুই শৈলজা। আমি এসে গেছি, এবার থেকে আপনাদের সব সময় কাছাকাছি থাকবো। আপনাদের দুঃখ, আপনাদের সমস্ত অভিযোগ আমি দূর করে দেব। এই অপদার্থের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি সব? আমার মালা কোথায়? বেরোতে দেরি হয়ে যাচ্ছে, যাও মালা দাও। শৈলমা, আপনার জন্য গাড়ি বাইরে অপেক্ষা করছে। শৈলমা, এই যে মালা। আগে আমি মন্দিরে যাব, তারপর বেরোবো। এসো। মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি ফাটাবো। এইবার এই ফাটাবো। আরে সবকিছুর একটা পদ্ধতি আছে তো নাকি? দাঁড়াও, এটা এই তো। বন্ধ করো এসব। কি হচ্ছে কি এত চেঁচামেচি এখানে? এটা কি মাছের বাজার নাকি? এমা, চোখে তুমি কালো চশমা পরে আছো কেন? তাই তুমি দেখতে পাচ্ছ না। বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে গো, জন্মাষ্টমী। চুপ! ধরো এটা। আর একটা কথা বললে না দেবো একেবারে একটা। কি হচ্ছে কি এই বাড়িতে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোমাদের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? হ্যাঁ, আমি মানছি গৌরী নির্বোধ, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা কোন আক্কেলে ওর তালে তাল মিলিয়ে এইসব নাটকে সামিল হয়েছো কে জানে? কেন? ওরে দোষের কি আছে? তুমি এই প্রশ্নটা করছো না? তুমি জানো না এই বাড়িতে মা ঘোমটা কালী বিরাজমান। এটা মা কালীর বাড়ি, এখানে কৃষ্ণ পুজো হতে পারে না। আমি এক্ষুনি সমস্ত ছিঁড়ে ফেলবো, সমস্ত আমি ছিঁড়ে ফেলবো। শৈলমা, কি করছেন কি আপনি? এটা আমরা এগুলো অনেক কষ্ট করে সাজিয়েছি, আপনি এগুলো একদম ছিড়বেন না। কেউ সাজাতে বলেছিল তোমাকে? এসব নাটক বন্ধ করো। আমি জানতাম বাড়িতে এই নিয়ে একটা ঝামেলা হবে। আরে ঠাকুরজি তো এসব একদম পছন্দ করেন। তা বলে দিদি সব অন্যায় মেনে নিতে হবে নাকি? সব ঠাকুরই তো এক। বাচ্চারা যখন চাইছে তখন অনুষ্ঠান এখনই হবে, এখানেই হবে, ব্যাস। না, আমি যখন বলেছি অনুষ্ঠান হবে না তার মানে হবে না, বুঝতে পেরেছো সবাই? আমি এক্ষুনি সব ভেঙে ফেলবো। শৈলমা, বাচ্চারা আনন্দ করে সাজিয়েছে, আপনি সেগুলো কেন নষ্ট করছেন? তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরে আমাকে বাধা দিচ্ছ? এটা শাক্ত বাড়ি, এখানে মায়ের অধিষ্ঠান, এখানে জন্মাষ্টমী হবে না। যেখানে এক ঈশ্বরের আরাধনা হয় সেখানে অন্য কোনো দেবতার পুজো হতে পারে না, এটা কোথায় লেখা আছে শৈলমা? দেবতাদের মধ্যে কোনো বিভেদ নেই শৈলমা, আর আমরা এই শৈব, শাক্ত, বৈষ্ণব আলাদা আলাদা করে দেবতাদের ভাগাভাগি করে নিচ্ছি। ভক্তি রসে কোনো বিভেদ থাকতে পারে না শৈলমা। ভক্তের ভক্তি প্রকাশের জন্য আমরা ভিন্ন রূপে পুজো করি মাত্র। শ্রীরামকৃষ্ণ তো বলেছেন, যত মত তত পথ। থামো, শাস্ত্র নিয়ে আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, বুঝেছো? কেন এরকম করছো বন্ধু? এই বাড়িতে ঘোমটা কালী মা আছে বলে কৃষ্ণের পুজো কেন হবে না? কৃষ্ণ আর কালী কি আলাদা? তুমি চুপ করো।
বড়দের মধ্যে কে তোমাকে কথা বলতে বলেছে? আমি ভাবতে পারছি না, এক ফোঁটা মেয়ে হয়ে ও আমাকে কালী আর কৃষ্ণ শেখাচ্ছে। কেন রাগারাগি করছো শৈল? বাচ্চারা যদি একটু আনন্দ করে হইচই করে তাতে দোষের কি আছে? তুমি এমন সঙ্গের মতো সেজে এসে আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছ কেন গো? গোপাল ঠাকুরকে নিয়ে তুমি এমন বললে তো দেখবে গোপাল ঠাকুর তোমাকে নিশ্চয়ই পাপ দেবে। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। এই ভিখারি বাচ্চাগুলোকে বের করে দাও এখান থেকে। না, ওরা কোথাও যাবে না। এই আপনি ভোটে দাঁড়াবেন শৈলমা, মানুষের পাশে থাকবেন, এইটুকু ছোট ছোট বাচ্চাগুলোর সাথে আপনি এমন নির্দয় ব্যবহার করতে পারছেন? এরাই যখন বাইরে গিয়ে বলবে তখন আপনার ভাবমূর্তি ঠিক থাকবে তো শৈলমা? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ গৌরী? বেরোবার আগে আমার পুরো মেজাজটাই নষ্ট করে দিল সব। উফ, ঘেমে নে আমার সব মেকআপ নষ্ট হয়ে গেল, আবার নতুন করে মেকআপ করতে হবে। চলো চলো। না শৈলমা, আপনাকে মেকআপ করতে হবে না, মিটিংটা না ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেল? ওই দেখো ঠাকুর তোমায় পাপ দিয়েছে। খুব বার বেড়েছে তোদের, হ্যাঁ? সব কটাকে আমি দেখে নেব, সব কটাকে আমি দেখে নেব। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? ধরো আমাকে, সাবধানে। কি হবে এবার? হাড়ি ফাটানো হবে না? না না, সব হবে, এক্ষুনি সব হবে। দেখ না মা, এক্ষুনি কেমন দইয়ের হাড়ি ফাটানো হবে। তুই কষ্ট পাস না? মা, আমাকে একটু প্রসাদ দাও না, আমি বন্ধুকে দিয়ে আসি। তোর যখন মন চাইছে তুই দিয়ে আয় মা। দাঁড়া, এনে মা, দিয়ে আয়। বন্ধু, তুমি এখানে আমার ঘরে কেন এসেছো? তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি বন্ধু। আমি চাই না, আমি খাবো না প্রসাদ। আমি মা কালীর ভক্ত, কৃষ্ণের প্রসাদ আমি চাই না। তুমি যাও এখন এখান থেকে। তোমাকে তো তখনই বললাম যে কৃষ্ণ সেই কালী। হাসছো কেন বন্ধু? তুমি দেখছি দিনে দিনে তোমার মায়ের মতোই নির্বোধ তৈরি হচ্ছে। তারা কালী আর কৃষ্ণ নাকি এক? বৈষ্ণব এবং শাক্তমতকে তোমরা দেখছি মা মেয়েতে এক করে দেবে। তুমি জানো না একবার কি হয়েছিল? কিসের কি হয়েছিল? হ্যাঁ, একবার কৃষ্ণর বাঁশি শুনে রাধা ঘর থেকে বেরিয়ে গেছিলেন কৃষ্ণর কাছে। রাধা তো আয়ান ঘোষের বউ। রাধাকে ওইভাবে বেরিয়ে যেতে দেখে আয়ান ঘোষের বোনেরা আয়ান ঘোষকে রাধার বিরুদ্ধে রাগিয়ে দিয়েছিল নানা কথা বলে। ওদিকে রাধা যখন বুঝতে পারে তার খোঁজে আয়ান ঘোষ আসছে, তখন তিনি ভয় পেয়ে যান। তাই কৃষ্ণ কালী রূপ ধারণ করেন। আয়ান এসে দেখেন কৃষ্ণ নয়, রাধা তারই আরাধ্যা দেবী কালীর সেবা করছে। সেই থেকেই তো বলা হয় যিনি কৃষ্ণ তিনিই কালী। এইভাবেই রটন্তী কালী পুজো শুরু হলো গো। কি সব ভুলভাল বলে চলেছো তখন থেকে? কে শিখিয়েছে তোমাকে এসব? নিশ্চয়ই তোমার মা। একদম এসব বাজে কথা আমাকে বলতে আসবে না, বুঝেছো? আমাকে এখন একদম বিরক্ত করো না, যাও এখান থেকে।
বাই।